নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা তোমাদের কিন্তু ডব্লিউবিপির অফিসিয়াল ওয়েবসাইটে জেল পুলিশ এবং তোমাদের যে ডব্লিউবিপি কনস্টেবলের ইন্টারভিউর ফেজ 1 অর্থাৎ প্রথম পার্টের যে পরীক্ষাটা হবে বা ইন্টারভিউটা হবে, তা সেটার কিন্তু শিডিউল তোমাদের দিয়ে দিয়েছে। তা কোন জোনে কোথায় পরীক্ষা হবে, মোট 9টা রেঞ্জে পরীক্ষা হবে, কোথায় কী পরীক্ষা হবে সেটা দিয়ে দিয়েছে। তা তোমরা সবাই জানো যে এবার কিন্তু একটা ভীষণ পরিবর্তন করে ডব্লিউবিপি ইন্টারভিউটা কন্ডাক্ট করেছে। তারা কিন্তু মানে ভীষণভাবে তোমাদের জন্য তৎপর, তোমাদেরকে ইন্টারভিউ করিয়ে তাড়াতাড়ি জয়েনিং করানোর জন্য তারা ভীষণভাবে তৎপর। তোমরা যতই অস্বীকার করো, এটা তোমরা কখনোই অস্বীকার করতে পারবে না। যাই হোক, তা তোমাদের কিন্তু যেই সব জায়গায় কন্টেনমেন্ট জোনের সংখ্যাটা বেশি, সেই সব জায়গায় তোমাদের ইন্টারভিউটা এখন হচ্ছে না। আর যেখানে কন্টেনমেন্ট মানে জোনের সংখ্যাটা অনেক কম, অর্থাৎ করোনা ভাইরাসের যে সংক্রমণ সেটার প্রভাবটা অনেকটা কম, সেখানে কিন্তু ইন্টারভিউ হচ্ছে। তা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে এর আগের যে নোটিশগুলো বেরিয়েছে সেখানে তো রেঞ্জের যে অনেক জায়গায় ইন্টারভিউ হবে সেগুলো এখন পাচ্ছি না কেন। তা তোমাদের প্রথমেই একটা কথা বলে দিই, তোমরা পাবে না। কারণ ফেজ 1 ফেজ 2 ভাবে তোমাদের কিন্তু 12ই আগস্ট থেকে তোমাদের কিন্তু সেপ্টেম্বরের ওরকম সময় পর্যন্ত তোমাদের কিন্তু ইন্টারভিউটা হবে। প্রথম পার্টে তোমাদের কিন্তু দুটো ভাগে পরীক্ষা হবে, অর্থাৎ দুটো ফেজে কিন্তু পরীক্ষা হবে। তা তোমাদের কোনো জায়গার যদি নাম তোমরা না পাও, তাহলে কিন্তু তোমরা হকচকিয়ে যেও না বা তোমরা ডিপ্রেস হয়ে যেও না। তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ডব্লিউপি বোর্ড যে সেকেন্ড যে ফেজের যে নোটিশটা সেটা কিন্তু বার করবে। তা আমি কিন্তু তোমাদের অনবরতই কন্টিনিউ 3-4টে ভিডিওতে আমি কিন্তু তোমাদের বলে গেছিলাম অনবরত যে তোমাদের আজকালের মধ্যেই বেরোবে, বৃহস্পতিবার বা শুক্রবার তোমাদের কিন্তু এরকম দেবে, নোটিশ দেবে, তোমাদের 12 তারিখ থেকে ইন্টারভিউ হবে। তোমাদের কালকে কিন্তু এরকমভাবে আমি বলেছিলাম যে ফেজ 1 ফেজ 2তে তোমাদের এরকম পরীক্ষা হবে, তোমাদের কিন্তু পার্ট পার্ট করে পরীক্ষা হবে, সেটাও কিন্তু বলেছিলাম। তা তোমরা মানে তারপরেও কিন্তু সেই যারা কথা বলবে তারা তো কথা বলেই যাবে। তা আমি খুব ভালো করে জানি যে আমার চ্যানেলে যারা ভিডিও দেখে আমার শুভাকাঙ্ক্ষী বেশি, এবং যাকে বলে মানে যারা অত্যাধিক বোঝো তাদের সংখ্যা অনেকটা কম। তা এই ভিডিওতে আমি তোমাদের পুরো ব্যাপারটা বলবো যে তোমাদের নোটিশে কী লেখা আছে, যে তোমাদের যে 3 লেয়ারের যে মার্কসটা বলা হয়েছে সেটা কীরকম দেখতে হয়, তা এরপরে তোমাদের কবে আবার সেকেন্ড ফেজের নোটিফিকেশান দিতে পারে। তাই সেই সব নিয়ে বিস্তারিত এই ভিডিওটাই আজকে আমি বলবো। তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে 6000 সাবস্ক্রাইবার হতে আর মাত্র 80 থেকে 70টা সাবস্ক্রাইবার লাগবে। তা প্লিজ তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, করে আমাকে 6000 সাবস্ক্রাইবারের গণ্ডিতে তোমরা পৌঁছে দাও, তাহলেই আমি খুশি হয়ে যাব। এটাই আমার সবথেকে বড় পাওয়া হবে। তা চলো বেশি দেরি না করে একদম মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো এটা হলো তোমাদের মূল যে নোটিফিকেশানটা সেটা। তা এখানে দেখো প্রথমেই কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে, আমি খুব বিস্তারিত তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি কী কী লেখা আছে। দেখো লেখা আছে যে ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019 ফলোড বাই দ্যাট ফর দ্য পোস্ট অফ ওয়ার্ডার এবং ফিমেল ওয়ার্ডার অ্যান্ড ডিরেক্টর অফ দ্য Correctional Service, Government of West Bengal 2019, which has scheduled to commence on 20/7/2020 and had to postpone due to the ঠিক আছে ইমপ্লিমেন্টেশন অফ দ্য কন্টেনমেন্ট পলিসি আন্ডার দ্য বোর্ড অফ বেস কন্টেনমেন্ট জোন অ্যাপ্রোচ। তা তোমাদের একটা কথা বলে দিই যে এখানে বলা হয়েছে যে তোমাদের 2019 সালে যে ডব্লিউবি কনস্টেবল এবং তার সাথে সাথেই জেল পুলিশের এবং ফিমেল মেলের যে ইন্টারভিউটা হওয়ার কথা ছিল, এখানে দেখো 20/7 থেকে হওয়ার কথা ছিল, তা সেটা কিন্তু পোস্টপন করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু সঠিক কারণটা তোমরা অনেকেই বলছিলে যে কেন এরকম করলো, তা সঠিক কারণটা কিন্তু এখানে বলে দিয়েছে। দেখো যে ইমপ্লিমেন্টেশন অফ দ্য কন্টেনমেন্ট পলিসি আন্ডার এ বোর্ড বেস অন কন্টেনমেন্ট জোন অ্যাপ্রোচ অ্যান্ড কম্প্রিহেন্সিভ টাউন ওয়াইড লকডাউন, ঠিক আছে। তা এখানে কিন্তু বলেছে যে তোমাদের এই যে এখানে একটা পলিসি আছে কন্টেনমেন্ট পলিসি, তারই ইমপ্লিমেন্টেশনের জন্য কিন্তু তোমাদের পোস্টপনটা করে দেওয়া হয়েছিল। দেন দেখো এখানে বলা আছে যে লকডাউন ইন সাম সিলেক্টেড টাউন হ্যাজ বিন রিশিডিউল টু কমেন্টস অন অ্যান্ড ফ্রম 12/08/2020 অ্যাজ পার দ্য ফলোয়িং শিডিউল। তা অর্থাৎ নিম্নে তোমাদের যে শিডিউলটা দেওয়া আছে এখানে কিন্তু বলা হয়েছে যে কন্টেনমেন্ট জোনের পলিসির আন্ডারে যেখানে একটু কন্টেনমেন্ট জোনের সংখ্যাটা কম, তা সেখানে কিন্তু সেইভাবে বিচার্য করে ডব্লিউবি বোর্ড 20/8/2020 থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউটা শুরু করছে বা সেটা শিডিউল করেছে। তা নিম্নে কিন্তু সেগুলো দেওয়া হলো। তা প্রথমে দেখো প্রেসিডেন্সি রিক্রুটমেন্ট বোর্ড 1, তা প্রেসিডেন্সি রিক্রুটমেন্ট 1-এর মধ্যে কিন্তু ভেন্যু করা হয়েছে বারুইপুর, ডায়মন্ড হারবার এবং পাঁচলা, এই 3টে জায়গায় কিন্তু তোমাদের ভেন্যু করা হয়েছে। দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু 12/8 থেকে 19/8, ঠিক আছে,
অর্থাৎ বারুইপুরে কিন্তু 12/8 থেকে 12ই আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত, এখানে কিন্তু ডায়মন্ড হারবারে 21 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত, আর এক্সেপ্ট যেটা হবে না সেগুলো দেওয়া আছে। আর পাঁচলাতে কিন্তু 28 আগস্ট থেকে তোমাদের 3 সেপ্টেম্বর পর্যন্ত হবে। তারপরে দেখো প্রেসিডেন্সি রেঞ্জ 2-তে দেখা আছে যেখানে দুটো ভেন্যু করা হয়েছে, বারাসাত এবং বসিরহাট। তাই এখানে কিন্তু তোমাদের 12ই আগস্ট থেকে পরীক্ষা হবে 26 আগস্ট পর্যন্ত, আর বসিরহাটে পরীক্ষা হবে 28 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত। দেন দেখো এখানে কিন্তু মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড 1, ঠিক আছে, 1টা তোমরা একটু ভালো করে দেখো, তোমাদের কিন্তু কল্যাণী এবং রানাঘাটে কিন্তু পরীক্ষাটা হবে। তাদের এখানে দেখো লেখা আছে যে 12ই আগস্ট থেকে কিন্তু 22 আগস্ট পর্যন্ত তোমাদের পরীক্ষাটা হবে, আর রানাঘাট রেঞ্জেও কিন্তু 25 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা হবে। দেন দেখো মুর্শিদাবাদ রেঞ্জ 2টা দেওয়া আছে। তা মুর্শিদাবাদ রেঞ্জ 2 এর মধ্যে কিন্তু দেখো কৃষ্ণনগরটা দেওয়া আছে, এখানে কিন্তু তেহট্টের কোনো উল্লেখ নেই। তা কৃষ্ণনগরে কিন্তু 12ই আগস্ট থেকে পরীক্ষা হবে 8 সেপ্টেম্বর পর্যন্ত, এতগুলো দিন বাদ দিয়ে। দেন দেখো আছে যে মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড 3, ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের দুটো জায়গায় পরীক্ষা হবে, জাহাঙ্গীরপুর এবং বহরমপুরে। তাই এখানে কিন্তু 12ই আগস্ট থেকে 14ই আগস্ট পর্যন্ত তোমাদের মাত্র দুদিনই পরীক্ষা হবে জাহাঙ্গীরপুরে, আর বহরমপুরে কিন্তু 18ই আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। দেন দেখো এখানে মেদিনীপুর রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড আছে, তাই এখানে কিন্তু তোমাদের 4টে জায়গায় পরীক্ষা হবে, ঝাড়গ্রামে পরীক্ষা হবে, তারপরে কন্টায় পরীক্ষা হবে, তমলুকে পরীক্ষা হবে এবং পশ্চিম মেদিনীপুরে পরীক্ষা হবে। তা ঝাড়গ্রামে কিন্তু 12ই আগস্ট থেকে ঝাড়গ্রামে কিন্তু তোমাদের 12ই আগস্ট থেকে 14ই আগস্টে পরীক্ষা হবে। তাই এখানেও কিন্তু তোমাদের দুদিন মাত্র পরীক্ষা হবে। কন্টায় কিন্তু তোমাদের 18ই আগস্ট থেকে 19 আগস্ট, অর্থাৎ একদিনই তোমাদের পরীক্ষা হবে। এগুলো ভালো করে লক্ষ্য করে দেখো। আর তমলুকে কিন্তু তোমাদের 21 আগস্ট থেকে 25 আগস্ট পরীক্ষা হবে। তাই এইসব জায়গায় কিন্তু হয়তো ক্যান্ডিডেটের সংখ্যা কম বলে এত কম কম দিনে পরীক্ষা হবে। দেন দেখো পশ্চিম মেদিনীপুর আছে, পশ্চিম মেদিনীপুরে কিন্তু 27 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা হবে। নেক্সট দেখো 7 নম্বর আছে বাঁকুড়া রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড। তা বাঁকুড়া রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের মধ্যে কিন্তু তোমাদের বিষ্ণুপুর এবং বাঁকুড়া এই দুটো জায়গায় পরীক্ষা হবে। তা বিষ্ণুপুরে কিন্তু তোমাদের 12ই আগস্ট থেকে 18ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ 4 দিন পরীক্ষা হবে, তার মধ্যে 15, 16, 17 কিন্তু এখানে বাদ যেতে পারে। আর তোমার বাঁকুড়ায় কিন্তু 20 আগস্ট থেকে তোমাদের কিন্তু 9 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের পরীক্ষাটা হবে। দেন দেখো বর্ধমান রিক্রুটমেন্ট বোর্ডে তোমাদের 3টে জায়গায় পরীক্ষা হবে, আরামবাগে পরীক্ষা হবে, ঠিক আছে, চিনসুরাতে পরীক্ষা হবে এবং দুর্গাপুরে পরীক্ষা হবে। তা আরামবাগে কিন্তু 12ই আগস্ট থেকে 13ই আগস্ট, ঠিক আছে, অর্থাৎ একদিন। তারপরে তোমার এখানে চিনসুরাতে কিন্তু 18ই আগস্ট থেকে 26 আগস্ট, আর এখানে কিন্তু দুর্গাপুরে 28 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে। তা তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, সবথেকে কিন্তু মুর্শিদাবাদ রেঞ্জ, ঠিক আছে, আর প্রেসিডেন্সি রেঞ্জেই কিন্তু সবথেকে বেশি দিন পরীক্ষা হবে, অর্থাৎ এখানে কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটাই বেশি, ঠিক আছে। এবার অ্যাজ পার দ্য শিডিউল 1, অর্থাৎ এই ফেজ 1-এর নোটিশ অনুযায়ী। দেন দেখো লাস্ট তোমাদের একদম আছে জলপাইগুড়ি রেঞ্জ। তা জলপাইগুড়ি রেঞ্জে কিন্তু 3টে পরীক্ষা হবে, 3টে জায়গায় পরীক্ষা হবে, জলপাইগুড়ি রেঞ্জ, কোচবিহার রেঞ্জ এবং আলিপুরদুয়ার। তা জলপাইগুড়িতে কিন্তু 12ই আগস্ট থেকে তোমাদের 19 আগস্ট, আর কোচবিহারে কিন্তু 21 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর, এবং আলিপুরদুয়ারে কিন্তু 4 সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বর পরীক্ষা হবে। তা আলিপুরদুয়ারে কিন্তু সবার লাস্টের দিক থেকে শুরু হচ্ছে, 4 সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হয়ে যাবে। তা এখানে তোমরা অনেক জায়গায় নাম পেলে না, ঠিক আছে, তা সেটা কিন্তু তোমরা পরের নোটিশে পেয়ে যাবে। দেন দেখো একটা খুব ইনফরমেশন দেওয়া আছে, এই জায়গাটা একটা লিস্ট দেওয়া আছে, এখানে একটা লিস্ট দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে যে দ্য অ্যাবভ শিডিউল ইজ গিভেন ফর দ্য পিরিয়ড 12/08/2022 15/09/2020 ফেজ 1, অর্থাৎ 12ই আগস্ট থেকে 15 সেপ্টেম্বর এই পিরিয়ডের মধ্যে ফেজ 1-এর পিরিয়ডটা হচ্ছে এটা। তা ওপরের যে শিডিউলটা ছিল সেটা কিন্তু শুধু এইটুকুর জন্য, ফেজ 1-এর জন্য। দেখো এখানে আরেকটা জিনিস লেখা আছে, দ্য নেক্সট শিডিউল অফ ইন্টারভিউ ইন রেসপেক্টেড অফ দ্য ফলোয়িং ভেন্যু উইল বি আপলোডেড শর্টলি, অর্থাৎ নেক্সট যে শিডিউলটা হবে যে ইন্টারভিউর, ঠিক আছে, তা ফলোয়িং যে শিডিউলটা এখানে আমি তোমাদের বলে দিচ্ছি সেখানে। তা এইগুলো কিন্তু তোমার নেক্সট যে নোটিশটা বেরোবে সেটাই বলে দেওয়া হবে। তাই এখানে দেখো ভেন্যু আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে, এখানে কিন্তু দেখো আলিপুর, সাউথ 24 পরগনা, বিধাননগর, তারপর আন্ডার কলকাতা অ্যান্ড পুলিশ, ঠিক আছে, তারপর বিহার, ঝাড়খণ্ড। বিহার দেখো আমাকে অনেকে বলছিলে যে আপনারা বিহার থেকে আছেন কী করে করবে, তা বিহারে দেখো এখানে কিন্তু বোর্ডে যে রিক্রুটমেন্ট বোর্ডে সেখানে পরীক্ষা হবে। ঝাড়গ্রাম, উত্তরপ্রদেশ, ঠিক আছে, এই সব জায়গার যে ক্যান্ডিডেটগুলো আছে তাদের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ডে পরীক্ষাটা হবে। দেন দেখো এখানে বনগাঁতে যাদের ভেন্যু আছে, বনগাঁ, নর্থ 24 পরগনা, ব্যারাকপুর, নর্থ 24 পরগনার, ঠিক আছে, সাব ডিভিশনাল যে ক্যান্ডিডেটগুলো তাদের জন্য। দেন তেহট্টের কিন্তু এই দেখো এটা কিন্তু তেহট্টে নদিয়া, এটা কিন্তু তেহট্টের যে সাব ডিভিশনাল ক্যান্ডিডেট আছে তাদের জন্য। দেন দেখো এখানে কিন্তু আছে
রঘুনাথপুর, পুরুলিয়া সদর, তারপর সুরি বীরভূম, তারপর বর্ধমান সদর, ইস্ট বর্ধমান, অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল বর্ধমানের ব্যাপারটা, তো এখানে তোমরা দেখে নাও। দেন দেখো শিলিগুড়ি আছে, দার্জিলিং আছে, তাই এখানে কিন্তু ভালোভাবে দেখো বালুরঘাট, তারপর রায়গঞ্জ, তারপর চাঞ্চল আর মালদা সদরে কিন্তু তোমাদের এরকমভাবে এই শিডিউলটা তোমাদের কিন্তু পরে পাবলিশ হবে, ঠিক আছে। দেন দেখো এখানে কিন্তু তোমার লেখা আছে যে ইচ ক্যান্ডিডেট উইল গেট নো হিজ হার ইন্টারভিউ থ্রু দ্য লিঙ্ক। এই যে লিঙ্কটা তোমার wbpr.apply-through-net.co.in প্রোভাইডেড দ্য দিস ওয়েবসাইট কিপিং অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ। তোমরা সবাই জানো যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থটা কিন্তু তোমরা কাছে রাখবে। দেখো এখানে কিন্তু একটা লেখা আছে যে ক্যান্ডিডেট উইল বি এবেল ডাউনলোড দেয়ার কল লেটার ইন ইন্টারভিউ অনলি 7 days বিফোর হিজ অ্যান্ড হার ইন্টারভিউ। অর্থাৎ তোমাদের বলা হচ্ছে এখানে আরেকটা জিনিস দেখো, এখানে লেখা আছে যে তোমাদের ক্যান্ডিডেটের যাদের পরীক্ষা আছে তাদের কিন্তু আগে বলা হয়েছিল 10 দিন আগের নোটিশে, কিন্তু এই নোটিশে বলা হয়েছে 7 দিন আগে থেকে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। এখানে দেখো লেখা আছে যে আফটার ফিলিং সেলফ ডিক্লারেশন ফর্ম, ঠিক আছে, ট্রুথফুলি, অর্থাৎ তোমাদের সঠিকভাবে দিতে হবে। দেন এখানে কিন্তু খুব ভালো করে মেজারমেন্ট, স্প্রেড, ডিজিজ, তারপর দ্য ক্যান্ডিডেট শ্যাল, এখানে দেখো খুব ভালো করে এটা দেওয়া আছে যে দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু প্রডিউস দ্য প্রিন্ট আউট অফ দেয়ার কল লেটার টুগেদার উইথ ফিলিং আপ দ্য সেলফ ডিক্লারেশন ফর্ম বিফোর দ্য রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং। অর্থাৎ তোমাদের সেলফ ডিক্লারেশন ফর্মটা এবং তোমাদের কল লেটারের এটা কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। তারপরে এখানে আর কিছু নেই। আরেকটা জিনিস খুব ভালো করে দেখো, তোমরা অনেকেই বলছিলে যে ওয়ারিং দ্য 3 ফেস মাস্ক ইন ম্যান্ডেটারি। তা এই জিনিসটার ব্যাপারে আমি তোমাদের ছবি দিয়ে বলছি যে এই জিনিসটা কি, তোমরা এই মার্কসগুলো কোথায় পাবে আমি সেগুলোও ভালোভাবে বলে দিচ্ছি, ঠিক আছে। তা এটা তোমাদের কিন্তু পড়তে হবে। আর লাস্টে অ্যাজ ইউজুয়াল যে এখানে যে দালাল শ্রেণীভুক্ত যে মানুষগুলো আছে তাদের থেকে কিন্তু দূরে থাকতে বলা হয়েছে। তা এই ছিল পুরো নোটিশটা, আমি তোমাদের খুব ভালো করে বলে দিলাম। আর আমি সার্জিক্যাল মার্কসটা তোমাদের দেখাচ্ছি কোথা থেকে কিনবে। তা আমি আবারও বলছি, আমি জোর দিয়ে বলছি যে আমি কিন্তু, ঠিক আছে, আমি আপাতত এখন আমার কথাই বলছি, আমি কিন্তু এই চ্যানেলে সব সময় সঠিক খবর সবার আগে দেওয়ার চেষ্টা করেছি। এবার আমি দেখো জাস্ট ভিডিও আপলোড করি, আমি সেরকমভাবে কোনো প্রচার করি না নিজে যে আমার এটা হয়েছে ওটা হয়েছে। তা যারা ভিডিও আমার দেখো না, যারা আমার সাবস্ক্রাইবার, তারা জানো যে আমি কতটা খাটি তোমাদের জন্য। তা এই ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্যই করা, তোমাদের ভালো লাগার জন্যই করা, তোমরা যাতে একটু হেল্পফুল হও সেই কারণেই কিন্তু করা। তা এই দীর্ঘ এত দিন ধরে, এত মাস ধরে তোমরা অনেকে ভালো উইশ করেছো, অনেকে আবার খুব কুরুচিকর মন্তব্যও করেছো, ঠিক আছে। তা একটা কথা বলি, যারা মানে কুরুচিকর মন্তব্য করো তারাও কিন্তু সে আমাদের ভিডিওগুলো দেখো, বিশেষ করে আমার ভিডিওগুলো তোমরা কিন্তু দেখো, ঠিক আছে, দেখার পরেই কিন্তু বলো। তা আমি যদি একটা পার্সন তোমাদের বলি যে তোমরা পুলিশ অফিসার হবে, সাধারণ মানুষ তোমাদের ওপর অনেক এক্সপেক্টেড থাকবে, তাই সেই জায়গাটা দাঁড়িয়ে আর এইসব জিনিস করো না। আমি আবারও বলে দিচ্ছি যে আমি এবং আরেকটা চ্যানেল, আমি নামটা এখন নেব না, আমি নামটা ভালোভাবে পরে নেব, আমরা দুজন, আমি এটুকু বলতে পারি যে ডব্লিউপির নিউজের জন্য সব কিছুর জন্য বেস্ট আমরা দুটো চ্যানেল। আমরা এটা মানে বলতে আমি তোমাদের কোনো অস্বীকার আমি করতে পারবো না এই জিনিসটাই, আমি নিজেকে বড়াই করছি, তোমরা অনেকে ভাবতে পারো, কিন্তু আমি এটুকু বলতে পারি আমরা যেভাবে অন টাইম তোমাদেরকে এরকমভাবে খবর দিয়েছি, অনেকে সেগুলো কপি করেছে, কোনো দিন কিচ্ছু বলিনি, আমি আজও বলবো না, শুধু বলবো যে যার যেটুকু রেসপেক্ট তাকে তোমরা সেটা দাও, ঠিক আছে। সবাই কিন্তু একটু রেসপেক্ট চাই, একটু সম্মান চাই, ঠিক আছে, আর কিছুই না। তা সবাই ভালো থেকো। আর আমার 6000 সাবস্ক্রাইবার হতে আর মাত্র হয়তো 80 থেকে 70টা সাবস্ক্রাইবার লাগবে, তা প্লিজ তোমরা সাবস্ক্রাইব অন্তত করো। আর তো যদি পারো আমার চ্যানেলের লিঙ্কগুলো তোমরা অন্য জায়গায় শেয়ার করতে পারো, বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর মার্কসের ব্যাপারটা এবার তোমরা একটু দেখে নাও। সো দেখো এটা তোমাদের যে 3 লেয়ার মার্কস, এটা তোমাদের 3 লেয়ার মার্কস এরকম দেখতে হয়, ভালো করে দেখাচ্ছে। দেখো এখানে কিন্তু খুব ভালো করে দেওয়া আছে যে নন ওয়েভেন ফেভারিক লেয়ার, নন ওয়েভেন ফেভারিক লেয়ার, দেখো স্কিন, যে 3টে লেয়ার, এই 3টে লেয়ারে এরকম মার্কস কিন্তু তোমাদের ওখানে বলা হয়েছে। ভালো করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কিন্তু মার্কস, ঠিক আছে। তা তোমাদের আমি একটা কথা বলতে পারি, তোমরা অনেকে জিজ্ঞাসা করছো কোথায় পাবে, তা আমি বলবো তোমরা দোকান থেকেও কিনতে পারো, বা তোমরা কিন্তু অ্যামাজনে বা ফ্লিপকার্টে এই সবগুলো পেয়ে যাবে, এরকম মার্কস পেয়ে যাবে। তা তোমাদের কিন্তু এই মার্কসের কথা বলা হয়েছে, ঠিক আছে। তোমাদের আমি বিস্তারিত দেখিয়ে দিলাম, অনেকে জিজ্ঞাসা করেছো। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো।